তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাগত। আর যারা প্রতিনিয়ত মেসেজ করে বলছো স্যার যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ সাজেশন দিন, আমি তোমাদের বলছি সাজেশন কি, এটা শুধু সাজেশনের চ্যানেল নয়, এটা পড়ানোর চ্যানেল। ফুল টিউশন এখানে পড়ানো হয়। ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, পুরো টিউশনটা প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে। তো ঠিক আছে, যুক্তি অধ্যায় খুঁজে পাচ্ছ না, আমি দিয়ে দিচ্ছি। তোমরা খুঁজে পাচ্ছ না কেন আমি জানি না, হয়তো খোঁজার চেষ্টা করো না, খুঁজলে অবশ্যই পাবে। প্লে লিস্ট সুন্দর করে সাজানো আছে খাতার মতো। যুক্তি থেকে আরও 12টা অধ্যায়। শুধু কি এমসিকিউ এসিকিউ লাগবে, বাকি নোট লাগবে না, বাকি লজিক লাগবে না, আলাদা সাজেশন লাগবে না। পুরো টিউশনটা, এরকম টিউশন ইউটিউবে কোথাও পাবে না। এই টিউশন একমাত্র বাড়ির আশেপাশেই পাবে, সেখানে যেতে হয় পড়তে। আর আমার এখানে ফ্রি টিউশন, পুরো টিউশনটা কমপ্লিট করা আছে। প্লে লিস্টে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে, তো আমি শেয়ার করছি ফটাফট, তোমরা এগুলো পড়ে নেবে। বাকি প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। নোট লাগবে না, লজিক লাগবে না, এমসিকিউ লাগবে, বাকি অধ্যায়গুলো দেখে নেবে, সব কিছু কমপ্লিট আছে। আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার, দেখে নাও। প্রথম প্রশ্ন, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর লজিক। লজিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। নেক্সট প্রশ্ন, লজিক হলো একটি ড্যাশ শব্দ, ইংরেজি শব্দ। নেক্সট প্রশ্ন, লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? লোগোস থেকে। নেক্সট প্রশ্ন, লোগোস শব্দটি কি? ল্যাটিন শব্দ। এগুলো পড়লে 100% কমন, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন, যে বিজ্ঞান যুক্তি সম্পর্কিত নানান সমস্যার আলোচনা করে তাকে কি বলে? তর্কবিদ্যা। নেক্সট প্রশ্ন, যুক্তিবিদ্যা জনককে? উত্তর অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে বারবার করে, ঠিক আছে? ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? আর অনুমানের ভাষায় প্রকাশিত রূপ কি? যুক্তি, একই ব্যাপার, ঠিক আছে? এই প্রশ্নটা বারবার করে ঘুরিয়ে আসে। এই যে যুক্তি অধ্যায় থেকে যা দেখছো, এখান থেকে যা এমসিকিউ এসিকিউ দিয়েছি এগুলোই আসবে। আর বাকি প্রত্যেকটা অধ্যায় কীভাবে ঘুরিয়ে আসবে, এমসিকিউ এসিকিউ সব বলে দিয়েছি। অধ্যায় ধরে ধরে ক্লাস করে দেখে নাও তোমরা। নেক্সট হচ্ছে লোগো শব্দটির অর্থ কি? চিন্তা। যুক্তি হলো ভাষায় প্রকাশিত ড্যাশ, উত্তর অনুমান। এই প্রশ্নটাও আসে। যুক্তি কি? মানসিক প্রক্রিয়া। কোনো বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কি গঠন করি? যুক্তি। নেক্সট প্রশ্ন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতাকে? উত্তর, তোমাদের জন্য রাত্রেবেলা আমাকে কিন্তু এই শেয়ার করতে হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি আমার সব কিছু শেয়ার করা আছে, ঠিক আছে? আমি এখন এই মুহূর্তে এক্সট্রা ক্লাস করাতাম, প্র্যাকটিস করাতাম। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতাকে কপি। আধুনিক যুক্তিবিজ্ঞানের জনককে? জর্জ বুল। নেক্সট হচ্ছে, যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার, কে বলেছেন? কান্ট। নেক্সট প্রশ্ন, তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ কে বলেন? অর্ণব ভট্ট। নেক্সট প্রশ্ন, যুক্তি কয় প্রকার ও কী কী? 2 প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, যুক্তির নিজস্ব ধর্ম কি? বৈধতা। এই প্রশ্নটা বারবার করে আসে। সত্যতা কার ধর্ম? এই প্রশ্নটাও আসে। বচনের ধর্ম, আমি তাছাড়াও লজিক ক্লাস করার সময় এগুলো বলেছি। নেক্সট প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বার্যভাবে নিশ্চিত তাকে কি বলে? অবরোহ যুক্তি বলে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বার্যভাবে নিশ্চিত হয় না তাকে কি বলে? আরোহ যুক্তি বলে। নেক্সট প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সুনিশ্চিত। নেক্সট প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য। আরোহ বলিনি, এটা অবরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সুনিশ্চিত। আর নেক্সট হচ্ছে, আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য। নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতি। নেক্সট প্রশ্ন, যুক্তি বাক্যের অপর নাম কি? তর্কবিদ্যা। যুক্তির অবয়ব কয়টি? 4টি। নেক্সট প্রশ্ন, আদর্শ যুক্তির কয়টি অংশ কি কি? 2টি, সিদ্ধান্ত হেতুবাক্য। এখানে যা এমসিকিউ আর এসিকিউ লেখা আছে এর মধ্যে থেকে আসবে, ঠিক আছে? এইভাবে আমার টিউশন কিন্তু কোনো সাজেশন নিচ্ছে, শুধু সাজেশন দিলাম খালাস না, এটা কিন্তু পড়ানোর টিউশন, এটা 100% রেজাল্ট করার টিউশন, ঠিক আছে? এই টিউশন পড়লে 100% রেজাল্ট গ্যারেন্টি। যুক্তির অবয়ব হলো ড্যাশ, উত্তর বচন। নেক্সট, যুক্তির আকার কাকে বলে? কাঠামোকে। নেক্সট, অনুমান ও যুক্তির মূল পার্থক্য কি? প্রকাশগত। নেক্সট, কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে? অবরোহ যুক্তিতে। নেক্সট, কোন যুক্তিতে সিদ্ধান্তে হেতুবাক্যে নিহিত থাকে না? আরোহ যুক্তিতে। নেক্সট, যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যে সমব্যাপক বা কম ব্যাপক হয় তা হলো ড্যাশ, উত্তর অবরোহ যুক্তি। নেক্সট, যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের বেশি ব্যাপক হয় তা হলো ড্যাশ, উত্তর আরোহ যুক্তি। নেক্সট, হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা যায় তাকে কি বলে? সিদ্ধান্ত। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ, উত্তর সত্য। নেক্সট, বৈধ অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্যটি হবে ড্যাশ, উত্তর সত্য। নেক্সট,
অবৈধ যুক্তি সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্য হবে ড্যাশ সত্য অথবা মিথ্যা। নেক্সট, অবৈধ যুক্তি সিদ্ধান্ত মিথ্যা হলে হেতুবাক্যটি হবে ড্যাশ সত্য অথবা মিথ্যা। নেক্সট, অবৈধ যুক্তি হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ সত্য অথবা মিথ্যা। নেক্সট, বৈধ যুক্তি হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সর্বদাই ড্যাশ সত্য হবে। নেক্সট প্রশ্ন, বৈধ অবরোধ যুক্তি সকল আশ্রবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ উত্তর সত্য হবে। নেক্সট প্রশ্ন, বৈধ অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, বিবৃতিটি ড্যাশ উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, কোন যুক্তি সিদ্ধান্তে নতুনত্ব থাকে আরোহ যুক্তিতে। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে না অবরোহ যুক্তিতে। তো এগুলো হলো তোমাদের এমসিকিউ। চলো এবার এসিকিউ শেয়ার করে নিই ফটাফট। তোমরা এমসিকিউ এসিকিউ যুক্তি অধ্যায় থেকে দেখে নাও। বাকি প্রত্যেকটা অধ্যায় সব কিছু কমপ্লিট করা আছে। প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে তোমার কোন অধ্যায় লাগবে, সব নোট লাগবে না, 8 মার্ক নোট লাগবে না, 8 মার্কস লজিক লাগবে, সব কিছু করানো আছে। কারণ এটা ফুল টিউশন। এখানে তোমাকে এখানে টিউশন পড়ানো হয়, ফ্রিতে টিউশন পড়ানো হয়। ইউটিউবে একমাত্র আমার চ্যানেল আছে যেখানে ফ্রি টিউশন পড়ানো হয়। এবার হচ্ছে এসিকিউ সব কিছু কমপ্লিট করে দিই, প্লে লিস্টে দেখে নেবে। আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার, সাজেশন আলাদা করে শেয়ার করা আছে। নেক্সট, এবার যুক্তি কাকে বলে। উত্তর, যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়। নেক্সট, যুক্তির অবয়ব কাকে বলে। যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে বলে যুক্তির অবয়ব। নেক্সট, যুক্তির অবয়বগুলি কী কী। যুক্তির অবয়বগুলি হলো যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। নেক্সট, যুক্তির কয়টি অংশ কী কী। প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত, হেতুবাক্য বা যুক্তিবাক্য বা আশ্রবাক্য এবং সিদ্ধান্ত। নেক্সট, অনুমান কি। অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তত্ত্বকে জানা যায়। নেক্সট প্রশ্ন, যুক্তি অনুমান কি সমার্থক। উত্তর, সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি, কিন্তু ব্যাপক অর্থে হবে। ব্যাপক অর্থে যুক্তি ও অনুমান এক নয়। অনুমান হলো মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ। নেক্সট, যুক্তির আকার কাকে বলে। একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে। নেক্সট, যুক্তিকে কি ভাগে ভাগ করা যায়। দুটি শ্রেণীতে ভাগ করা যায়, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। নেক্সট, অবরোহ যুক্তি কাকে বলে। উত্তর দেখো, যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। নেক্সট, অবরোহ যুক্তির উদাহরণ দাও। অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, সকল মানুষ হয় মরণশীল জীব, প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে হচ্ছে রাম হয় মানুষ। তৃতীয় লাইনে হচ্ছে সিদ্ধান্তে রাম হয় মরণশীল জীব। নেক্সট, আরোহ যুক্তি বলতে কি বোঝো। যে যুক্তির সিদ্ধান্ত দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় ও সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে। নেক্সট, আরোহ যুক্তির একটি উদাহরণ দাও। রাম সৎ, শ্যাম সৎ, যদু সৎ, মধু সৎ, অতএব সকল মানুষ হয় সৎ। নেক্সট, কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে আরোহ অনুমানে। নেক্সট, কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না অবরোহ অনুমানে। নেক্সট, কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় অবরোহ যুক্তিতে। নেক্সট, কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় আরোহ যুক্তিতে। নেক্সট, কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে আরোহ যুক্তির। নেক্সট, কোন যুক্তির গতি সার্বিক থেকে বিশেষের দিকে অবরোহ যুক্তির। নেক্সট, সত্যতা বা মিথ্যাত্ব কার ধর্ম বচনের ধর্ম। নেক্সট, বৈধতা বা অবৈধতা কার ধর্ম যুক্তির ধর্ম। নেক্সট, অমাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে একটি। নেক্সট, মাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে একাধিক। নেক্সট, কোন যুক্তি বৈধ বা অবৈধ হয় অবরোহ যুক্তি। নেক্সট, কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয় অবরোহ যুক্তির। নেক্সট, কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয় আরোহ যুক্তির। নেক্সট, একটি যুক্তি ও আকার লেখো। সকল মানুষ হয় চোর, কোনো চোর হয় মানুষ, এটা হচ্ছে যুক্তি। নেক্সট, এটা আকারটা সকল এস হয় পি, কোনো পি হয় এস, এটা যুক্তির আকার। নেক্সট, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। নেক্সট, আকার অনুযায়ী যুক্তি কয় প্রকার ও কী। 2 প্রকার, নিরপেক্ষ যুক্তি, সাপেক্ষ যুক্তি। নেক্সট, নিরপেক্ষ যুক্তি কাকে বলে। যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে, যেমন ন্যায় অনুমান। নেক্সট, অবরোহ যুক্তি কত প্রকার ও কী। 2 প্রকার, মাধ্যম যুক্তি, অমাধ্যম যুক্তি।
নেক্সট, অমাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোধ যুক্তিতে সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মতভাবে সরাসরি নিঃসৃত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে, যেমন আবর্তন বিবর্তন। নেক্সট, মাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোধ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম যুক্তি বলে, যেমন প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়। আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে অধ্যায়টা দেখছো, এই অধ্যায় থেকে পড়লে শুধু এই অধ্যায়ে কমন পড়বে না, এই অধ্যায়ের অনেক প্রশ্ন আছে অন্যান্য অধ্যায়ে, তাই এই অধ্যায়ের প্রশ্নগুলো অন্যান্য অধ্যায়েও কাজে লাগবে। তাই ভীষণ ইম্পর্টেন্ট, যা লিখেছি, কারণ ফিলোসফিতে প্রথমকার অধ্যায়টা অন্যান্য অধ্যায়ের সঙ্গে রিলেটেড আছে, ঠিক আছে, অন্যান্য এমসিকিউ কাজে লাগবে, তাই এখানে ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ যেমন এগুলো পড়লে এখানে কাজে লাগবে, ঠিক তেমনি অন্যান্য অধ্যায়ও কিন্তু এখান থেকে আসবে 100%। নেক্সট, মাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোধ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম যুক্তি বলে, যেমন প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায়। নেক্সট, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া। নেক্সট, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? উত্তর, যে আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ, অর্থাৎ যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয়। নেক্সট, বৈধ যুক্তি কাকে বলে? বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। অবৈধ যুক্তি কাকে বলে? অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা। নেক্সট, তাই এই এমসিকিউ আর এসিকিউ যদি না পড়ো সবগুলো, তাহলে কিন্তু বিপদ কিন্তু গ্যারেন্টি, কারণ এখানে অনেক এমসিকিউ এসিকিউ আছে, এমনভাবে লেখানো হয়েছে যে এই অধ্যায়ের সাথে বাকি যে অধ্যায়গুলো আছে, ঠিক আছে, রিলেটেড আছে, তো যে অধ্যায়গুলো রিলেটেড আছে সেই অধ্যায়ের প্রশ্ন এখানেও আছে, ঠিক আছে। তো এখানে যেমন পড়লে এই অধ্যায় যেমন কাজে লাগছে, বাকি অধ্যায়গুলো তোমার কাজে লাগবে। সত্যতা কত প্রকার ও কী কী? উত্তর, 2 প্রকার, আমি সেইভাবেই লিখিয়েছি, আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। নেক্সট, যুক্তির আকারগত সত্যতা কাকে বলে? যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নেক্সট, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তু সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যাকে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি? যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয় সত্য হলে যুক্তি বৈধ হয়, আর হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয়। তো এগুলো হচ্ছে তোমাদের কমপ্লিট, মানে এখান থেকে এমসিকিউ এসিকিউ কমপ্লিট হলো। তো এই অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, এগুলো অলরেডি আমি আগে আপলোড করে দিয়েছি। আমার ফুল টিউশনটা যখন আমার টিউশন শুরু হয় প্রথম অধ্যায় কিন্তু এটাই ছিল, ঠিক আছে। তো একটা টিউশন নিশ্চয়ই তোমার শুধু 1-2টা প্রশ্ন পড়াবে না, একটা টিউশন তোমাকে কমপ্লিট পড়ায়, ঠিক আছে। আর 100% রেজাল্ট করতে গেলে কখনো 1-2টা এমসিকিউ আর এসিকিউ পড়ে কোনোদিনও রেজাল্ট করতে পারবে না, হয় ফেল করবে না হলে গুলি লাগবে, আর জীবনে 100% রেজাল্ট হবে না। 1-2টা এমসিকিউ আর নোট পড়ে আর লজিক করে কোনোদিনও পাস করা যেতেও পারে, নাও যেতেও পারে, ভাগ্যের উপর। 1-2টা এমসিকিউ পড়লে সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। সারা বছর পড়াশোনা করে রেজাল্ট করা আর 2টা এমসিকিউ এসিকিউ পড়ে ভাগ্যের ব্যাপার, আশা করি তোমরাও জানো। তো আমি পড়াই হচ্ছে তোমার 100% রেজাল্টের জন্য। এখন তোমাদের ব্যাপার, আমার যত অফলাইনের স্টুডেন্ট আছে, অনলাইনের স্টুডেন্ট, তারা এখানে পড়ছে, তোমরা পড়তে পারো, অসুবিধা নেই। এই টিউশনটা তোমাদের জন্য, আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার। এই অধ্যায়টা পড়ে নাও, সঙ্গে বাকি প্রত্যেকটা অধ্যায় প্লেলিস্টে চলে যাও, কোন অধ্যায় এমসিকিউ এসিকিউ লাগবে সব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লজিক নোট সব কিছু করা আছে। প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার।